করছি। যতক্ষণ না আমাদের একটা নির্দিষ্ট টাইম ওনারা দেবে, ডেট দেবে, আমরা এইভাবে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। প্রজ্ঞাপন জারির কথাটা জানতে চাই যে কত তারিখে দিবে, আমাদের নিয়োগপত্র কবে দিবে, একদম নির্দিষ্ট তারিখ চাই, নির্দিষ্ট তারিখ চাই যে আমরা জয়েনিং করবো কবে। প্রজ্ঞাপন আজকেই যেন জারি হয়, সেই কার্যক্রম তারা আজকেই করবে, আজকে আমাদের জানাবে। আশ্বাস দিয়েই যাচ্ছে, 3 মাস ধরে আমরা শুধু আশ্বাসের কথা শুনতেছি। এর আগে শুনলাম যে রিভিউ, এটা সেটা অনেক কথা, এখন আসে বলতেছে প্রজ্ঞাপন জারি দিবে। তারা আজকে কিসের জন্য দিবে না? আমরা আজকের ভিতরে আমাদের প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন জারি চাই, সুনির্দিষ্ট ডেট অনুযায়ী প্রজ্ঞাপন চাই। সেই প্রজ্ঞাপন দাবির উদ্দেশ্যে আমরা এখানে রাজপথে। আজকে অফিস টাইমের ভিতরে সুনির্দিষ্ট তারিখ সহ প্রজ্ঞাপন জারি চাই, সুনির্দিষ্ট তারিখ সহ, ঠিক সুনির্দিষ্ট তারিখ সহ প্রজ্ঞাপন জারি চাই, আজকের ভিতরে চাই। আমরা সব দিক থেকে আমরা মানসিকভাবেও সমস্যায় আছি, আর তো ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে আছি। ভাইয়া এমন সমস্যা হয়েছে, আমরা আর পড়াশোনার মনোযোগ দিতে পারছি না, বা সামনে যে আমরা আরো ভালো কিছু করবো এটাও করতে পারতেছি না, আমরা সামনে যে কিছু করবো সেটা আর করতে পারতেছি না। উপর মহল থেকে আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, ওনারা লিখিত কোনো নির্দেশনা দিচ্ছে না। আমরা প্রজ্ঞাপন চাই যে অতি দ্রুত আমাদের নিয়োগপত্র দেওয়া হোক। নিয়োগপত্র না দিলে আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই। আমাদের যদি এখন প্রজ্ঞাপন আজকে জারি না করে আমরা এই কর্মসূচি চালিয়েই যাব। নিয়োগপত্র না পেলে আমরা এখানে মারা যাবো ভাই, আমরা নিজেরা নিজেদের জীবন দিয়ে যাব। তাও আমাদের নিয়োগপত্র দরকার, আমরা প্রজ্ঞাপন জারি চাই। এটা আসলে কতদিন ধরে চলমান থাকবে? দীর্ঘ 2.5 মাস যাবত তো আমরা অপেক্ষা করলাম। এতে তো আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আরো বেশি। ওনারা যত লং টাইম প্রসেসটা নিয়ে যাবে আসলে, হ্যাঁ, মানসিক সামাজিকভাবে দুইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ন্যায্য দাবি নিয়ে এখানে আসছি যে আমরা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়ে এখনো পর্যন্ত আমাদের নিয়োগের জন্য কোনো নির্দেশনা এখনো পর্যন্ত দেওয়া হয়নি মন্ত্রণালয় থেকে। তো আমরা এখানে আমাদের ন্যায্য দাবির জন্য আসছি যে আমাদের ন্যায্য দাবিটুকু দিয়ে দেওয়া হোক। আমরা শুধু চাই যে আমাদের একটা নির্দেশনা বা প্রজ্ঞাপন দেওয়া হোক, যার কারণে আমরা এখানে সবাই এসে একত্রিত হয়েছি। আমাদের নির্দিষ্ট একটা টাইম দিক, মানে ডেট দিক, তাহলে আমরা আমাদের কার্যক্রম থেকে সরে যাবো আর কি। যতক্ষণ না আমাদের একটা নির্দিষ্ট টাইম ওনারা দেবে, ডেট দেবে, আমরা এইভাবে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। পারিবারিক দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে আমরা খুবই মানসিক যন্ত্রণার মধ্যে আছি যে আমাদের এটা নিয়ে একদম পুরো ঝুলে আছি, পুরো এটা এভাবেই বলা যায়। তো আমাদের এটাই দাবি যে আমাদের প্রজ্ঞাপন দিয়ে আমাদের একটা নিশ্চিন্তকরণ করা হোক। আমাদের প্রজ্ঞাপন দিয়ে দিলে আমরা চলে যাব, সবাই নিশ্চিন্তে বাড়িতে যাব, আমাদের কোনো টেনশন থাকবে না। আমরা সব দিক থেকে চিন্তার মধ্যে আছি, মানসিক, আর্থিক, সব দিক থেকে টেনশন। এটা আসলে বলে বোঝানো যায় না যে এতদিন হয়ে গেছে, 2.5-3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা একটা মানে কিছু বলার নাই, ভাষাও পাই না যে আসলে এটা নিয়ে কি হবে। আমরা এখানে খেয়ে না খেয়ে রাজপথে আছি, তারা কি বিষয়টা বিবেচনা করবে না? তারা কি কোনো মায়া লাগে না আমাদের প্রতি? আমাদের শিক্ষক, আমরা তো বলাইছি ওনাকে এত বড় করছি, তাহলে ওনারা কেন আমাদের দুঃখটা বুঝতেছে না? আমি তারা আমাদের দুঃখটা বিবেচনা করার জন্য অনুরোধ করবো। রাজপথ ছাড়া